জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মানবীয় ও দিব্য মাতৃত্বের নিরুপমা প্রতিমা। আজ আমরা পঞ্চম দিন পাঠ করছি। গত দিনগুলির পাঠে দেখলাম ঠাকুর মাকে বারবার পরীক্ষা করছেন আর বারবারই দেখছেন তার মধ্যে মাতৃস্নেহ ভালোবাসা জাগরিত হচ্ছে। দিন দুঃখীর দুঃখ দেখে মাতৃহৃদয় করুণায় ব্যাকুল, ভক্তদের প্রতি আত্মীয়তার গভীরতা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হচ্ছে। এক কথায় গণ্ডি ভাঙা মা, যে মায়ের হৃদয়ে সন্তানের জন্য স্নেহ ভালোবাসা অঝরে সর্বদা বর্ষিত হচ্ছে। আজকের পাঠ এখানেই শেষ নয়, আরো আছে। অর্থাৎ মায়ের এই যে স্নেহ ভালোবাসার কত ঘটনা আমরা এতদিন শুনলাম, পড়লাম, সেইটুকুই শেষ নয়, আরো অনেক আছে। এখানেই শেষ নয়, আরো আছে। দিব্য মাতৃত্বের পরম উত্তরণ চরম আত্মবিলয়ে সর্বপ্লাবী মাতৃত্বের রসধারায় নিজের অস্তিত্বের বিস্মরণে মা অতঃপর সেই একই নিষ্কম্প কণ্ঠে বললেন, আয় তুমি তো, একই নিষ্কম্প কণ্ঠে বললেন, আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। মানবীয় ভাষায় এটি বোধহয় মাতৃত্বের শেষ কথা। মা জানতেন তার অপাপবিত্র স্বামী অপবিত্র কোনো ব্যক্তির স্পর্শ সহ্য করতে পারেন না, অপবিত্র কোনো ব্যক্তির স্পর্শদুষ্ট আহার গ্রহণ করতে পারেন না। ওই রকম কোনো ব্যক্তির হাতে খাবার পাঠালে তার খাওয়া হবে না জেনেও কথাগুলি বলতে মায়ের গলা কাঁপল না। একদিকে প্রিয়তম স্বামীর শরীর রক্ষার প্রশ্ন, যে স্বামী তার দেবতা, তার আরাধ্য, তার সর্বস্ব, অন্যদিকে তার মাতৃত্বের দাবি। সেই দাবি হয়তো এমন এক ব্যক্তি সম্পর্কে স্বভাবে ও চরিত্রে সমাজের চোখে যে ঘৃণিত, নিন্দিত এবং অধঃপতিত। অবশেষে জয় হল মাতৃত্বেরই। শ্রীরামকৃষ্ণ পরাজয় স্বীকার করলেন মাতৃভাবময়ী সারদার কাছে, কিন্তু সেই পরাজয়ে জয় হল বোধহয় শ্রীরামকৃষ্ণেরই, কারণ তিনি ওই মহাপ্রকাশকেই দেখতে চাইছিলেন। দেখা গেল যে অন্ন তিনি মুখে তুলতে পারছিলেন না, সেই অন্নই তিনি অবলীলায় বিনা বাক্য ব্যয়ে মুখে তুলছেন। স্মিত মুখে ফুটে উঠেছে পরম পরিতৃপ্তির প্রসন্নতা। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর আমরা দেখি মা ক্রমেই তাঁর দিব্য মাতৃত্ব রূপ শতদলের এক একটি করে পাপড়ি মেলে ধরছেন। ভক্তজননী, সংঘজননী এবং জগৎ জননী রূপে তাঁর সেই আত্মপ্রকাশ পর্ব পৃথিবীর আধ্যাত্ম ইতিহাসের এক মর্মস্পর্শী অধ্যায়। বস্তুত ভক্তজননী রূপে, সংঘজননী রূপে এবং জগৎ জননী রূপে তাঁর যে প্রকাশ আমরা দেখেছি তা যথার্থই অভূতপূর্ব এবং অতুলনীয়। গৃহী, সন্ন্যাসী, নারী, পুরুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, উচ্চ নীচ, সৎ অসৎ, ভারতীয় অভারতীয়, যেই তাঁর দিব্য সান্নিধ্যে এসেছে সেই অনুভব করেছে
তিনি যেন তাঁরই আপন গর্ভধারিণী, না তার চাইতেও বেশি। এই প্রসঙ্গে একটি ঘটনা এখানে উল্লেখ করি। কলকাতা থেকে এক তরুণ পরবর্তীকালে স্বামী বিরজানন্দ কয়েকজন বয়োজ্যেষ্ঠের সঙ্গে জয়রামবাটিতে মায়ের কাছে এসেছে। মাকে তার সেই প্রথম দর্শন। কয়েকদিন জয়রামবাটিতে মাতৃ সান্নিধ্যে কাটিয়ে তারা কলকাতায় ফিরে যাচ্ছে। বিদায়কালীন ও তার পরের অভিজ্ঞতা সম্পর্কে ছেলেটির পরবর্তীকালের স্মৃতি। আজ এইটুকুই। পরের দিন এই স্মৃতির অংশটি পাঠ করব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োস্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা, সকলের মঙ্গল করো।